রাজনৈতিক দল থেকে এটা আমাদের করা হচ্ছে। আমি পরের মিটিংটা আমি বলে গিয়েছিলাম যে আমি নিশ্চিত আমি আজকে এখানে পড়ে যাচ্ছি, সেটা একটা শীতের পরন্ত বিকেল ছিল। আমি বলে গিয়েছিলাম পরের মিটিংটা আমি এখানে একসঙ্গে বীরভূম যার নামের সঙ্গে সমর্থক সে অনুব্রত মণ্ডলের সঙ্গে আমি আজকে পরের মিটিংটা করব, এবং এটা আজকে ঘটেছে। আমি যেটা বলেছিলাম সেটা সত্য হয়েছে। আজকে কৃষ্ণদা আছেন, আমার খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর অনেকদিন পর ওনার সঙ্গে আমার আজকে দেখাও মুখোমুখি, বহুদিন পর। আজকে কৃষ্ণদা যেমন আছেন বীরভূমের, যিনি শিক্ষা যারা এখানে তোমরা সবাই আছো, আমি তোমাদের অনেক ছোট, তোমাদের নমস্কার বা সালাম বা জোহার এগুলো তোমাদের অভিভাবকদের আমি জানাবো, আর তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ জানাবো। এখানে আজকে যারা এই জেলার কৃতি সন্তান হিসেবে যারা তোমরা যারা আজকে সম্বর্ধনা পাবে, পুরস্কৃত হবে, আমি তোমাদের জন্য আরো দু একটা কথা আমি বলবো, সেটা পরে বলছি। কিন্তু এই যে তোমাদের জন্য সব থেকে বেশি আমি উদ্বেগ, কনসার্ন আমি সবসময় দেখেছি অনুব্রত মণ্ডলের মধ্যে আছে। তিনি সবসময় আমায় জানিয়েছেন এই গত 6 মাস যাবৎ যে এই স্কুলে এই হয়নি, ওই কলেজে এই হয়নি, এই জায়গায় এই করা দরকার, ওই জায়গায় অমুক কমিটি নেই। এইটা সারাক্ষণ আমাকে জানিয়ে গেছেন। আর তার সঙ্গে যোগ্য যিনি সঙ্গ থেকে চলেছেন, তিনি আমার মন্ত্রিসভার সহকর্মী, আমার অগ্রজ প্রতিম সিনিয়র। তিনিও 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ক্যাবিনেটে তিনি আছেন। আমার চন্দ্রনাথ সিংহ, আমার মনে করছি শেষ যেটা এসেছিলাম আমি, সেখানে এই কৃষ্ণদার উপরে বই বেরিয়েছিল, এইখানে খেলা হবে। সে বইটার উদ্বোধন এই গীতাঞ্জলি মঞ্চ থেকে, রবীন্দ্রনাথের অমর সৃষ্টি নামাঙ্কিত মঞ্চ, সেখান থেকেই খেলা হবে। বইটা বেরিয়েছে, তার লেখক এখানে উপস্থিত আমার বন্ধু চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে আমার বহু বছরের চেনা, আজকাল ফ্রিল্যান্স সাংবাদিক করতেন, ইদানিং একটা পত্রিকায় তার ধারাবাহিক স্মৃতিকথা বেরোচ্ছে কিভাবে সাংবাদিকতা করেছেন। তা ওই বইটায় আমি